শিক্ষকদের চাকরি চলে গেল, শিক্ষকদের সাথে বঞ্চনা হলো, আপনি পথে নামলেন, আন্দোলন করলেন। একজন ডাক্তার ম্যাডাম খুন হলেন, আপনি আন্দোলন করলেন, পথে নামলেন, রাত জাগলেন এবং একটা বড় বৃহত্তর আন্দোলন গড়ে উঠল। সারা দেশের, সারা রাজ্যের মানুষ দেখল। ডাক্তাররাও আপনাদের পাশে পেয়ে আন্দোলনের তীব্রতাকে ছড়িয়ে দিতে পারল দিকে দিকে। কিন্তু যখন আপনি পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে গিয়ে অন্য রাজ্যের প্রশাসন কিংবা সেখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে আপনি যখন মার খাচ্ছেন, আপনার মরদেহ যখন আপনার প্রিয়জনের কাছে ফিরে আসছে, তখন আপনি কি পাশে পেয়েছেন এই ডাক্তার, এই শিক্ষক, এদেরকে? এরা আপনার জন্য আন্দোলন করতে নেমেছে? নামেনি, তাই না? ভাবুন, এই উচ্চ শিক্ষিত ব্যক্তিগুলো, যাদের একটু সহানুভূতি, ভালোবাসা এবং সৌহার্দ্য পাওয়ার জন্য আপনারা তাদের ডাকে এবং তারা না ডাকতেও আপনারা ঝাঁপিয়ে পড়েন, তারা আপনাদেরকে কোন চোখে দেখে এবং সমাজে আপনি কোন জায়গায় অবস্থান করছেন? এই উচ্চশিক্ষিত মানুষগুলো, একজন ডাক্তার, শিক্ষক, পেশায় উকিল, তারা আপনাদেরকেই শোষণ করে, আপনাদের ভিত করে, আপনাদের উপর গড়ে তুলেছে তাদের প্রাসাদ। এবং তারা চায় সবসময় আপনারা সমাজে নিষ্পেষিত, পদদলিত হয়ে থাকুন। তবে তারা কিন্তু সুখ ভোগ করে ওই প্রাসাদে বসবাস করতে পারবে, আর না হলে তাদের প্রাসাদ, আপনাদের মতো ভিতরা সরে গেলে তাদের প্রাসাদ ভেঙে পড়বে। তো আপনারা কি চিরকাল এই সমস্ত মানুষদের গোলাম হয়ে থাকতে চান? ওদের ভিত হয়ে থাকতে চান? নাকি সমতা চান? আপনাদের জন্য যখন কিছু আসে, আপনারা গরিব মানুষরা যখন কিছু পাওয়ার একটা সুযোগ পান, তখন এই সমস্ত মানুষগুলো আবার বিরোধিতা করে, আর আপনাদের চোখে এটাই প্রমাণ করার চেষ্টা করে যে এটা ভুল হচ্ছে, ওদের দেওয়া অনুচিত, কিন্তু নিজেরা পাওয়ার জন্য আন্দোলন